এই যে হাত দেখতেছেন, আর এই যে এটা মনে করেন যে এটা মাটি, দেখা যাচ্ছে তো? তাহলে যে হাত রাখলেন, দুই হাত রাখলেন সমান করে, হাতটা মাটিতে রাখার পরে সামনের দিকে এই যে ঘষা দিলেন, তারপরে আবার এভাবে হাতটা পিছন দিকে নিয়ে আসলেন, দুই হাত একসাথে। আমি এক হাতে মোবাইল ধরে আছি তো এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে সামনের দিকে এভাবে দিলেন, তারপরে আবার সামনে থেকে পিছনে হাতটা নিয়ে আসলেন, এটাকে বলা হয় জারু। হ্যাঁ, তারপরে হাতটা তোলার পরে দুই হাতকে এভাবে ঝাড়া দিলেন, হাতে কিছু থাকলে, বড় কিছু থাকলে এটা পড়ে যাবে। তাহলে দুই হাত সমান করে রেখে মাটিতে সামনের দিকে, তারপর আবার পিছন দিকে নিয়ে আসার নাম হচ্ছে জারব। তাহলে এই দুই হাতকে ঝাড়া দেওয়ার পরে হাতে তো আর বড় কোনো ময়লা থাকবে না বা মাটি লেগে থাকবে না, তখন এই দুই হাত দ্বারা আপনার পুরা মাসে করতে হবে, মুখমণ্ডল যতটুক কপালের চুল থেকে থুড়ির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ভালোভাবে এটা মাসে করতে হবে। যাদের মুখে দাড়ি নাই বা পাতলা দাড়ি, যতটুকু সম্ভব অতটুকু ভালোভাবে মাসে করে ঘুষতে হবে, এভাবে পুরা মাসে মুখমণ্ডলকে। তারপরে মুখ হয়ে গেলে, যে আপনার এখন ধারণা হলো যে আর কোনো জায়গা ফাঁকা নেই, সব জায়গাতে মাসে করা হয়ে গেছে মুখমণ্ডলের, তাহলে মুখ রেখে দিতে হবে। আবার ঠিক আগের মতো মাটিতে হাত রেখে সমানভাবে সামনের দিকে, তারপরে পেছনের দিকে হাত চারপ করার পরে আবার একটা ঝাড়া দিতে হবে যাতে হাতে বড় ময়লাগুলো পড়ে যায়। তারপরে বাম হাত দ্বারা, এই যে দেখেন, বাম হাত দ্বারা ডান হাত মাসে করবে। মোবাইলই তো পড়ে যাচ্ছে। তার বাম হাত দ্বারা ডান হাত মাসে করবে, আর হাতের কি এক পাশ মাসেল করবো না দুনো পাশ? আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে তাহলে বাম হাত দ্বারা আমি ডান হাত মাসে করতেছি এভাবে, তারপরে উপরের পাশে। হ্যাঁ, তারপরে আবার নিচ দিক দিয়ে চলে গেল এভাবে। হ্যাঁ, তো হলো কি না? কারণ এই যে এ পর্যন্ত তো মাটিতে আমরা এই করব, প্রথমে উপর থেকে কোন এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত আসলো, ডান হাত কিন্তু বাকি আছে, তারপর ডান হাত দ্বারা বাম হাত মাসে করার পরে, তারপরে ডান হাতের আঙ্গুলের এই যে আঙ্গুলগুলো ক্লিয়ার করে নিলাম, তারপর বাম হাতের আঙ্গুলগুলো ক্লিয়ার করে নিলাম, তারপরে আবার যদি মনে হয় যে আমার কোনো জায়গা ফাঁকা আছে, তাহলে হুজুরের মনে হয় নেট সমস্যা হতে পারে। হুজুর নেটের সমস্যা দিতেছে। হুজুরের কল আসছে মনে হয়, কল হইতে পারে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। নাজমুল মোল্লা ভাই হ্যাঁ বলো। আসেননি আপনি? হ্যাঁ আছি তো, আমি মিউট করে আছি। না তারামুখটা ওর সাথে কেন বললাম, এই ঠান্ডা কাল আসছে, যা ঠান্ডা পড়ে আর উজুগুজু করবো না, ওরকম চালিয়ে দেবো। 5,000 টাকা মাইনে, আবার কত উজু করবো। না না, ওই ভিডিও দেখালো মানে, ওস্তাদ ভিডিও দেখালো মানে এবার আমরা বুঝতে পারলাম, বুঝতেছো? নালে বলেই যাচ্ছে, আর এটা সামনে সামনে দেখতে পেলাম, মানে খুব ভালো লাগলো, আবার সব বুঝতে পারলাম কিরম ভাবে করছে, বুঝতে পারছো? ওই জন্য বললাম, নাহলে বলতাম না। মোল্লা ভাই আপনার তো চেহারা দেখাইলেন না, আবার বন্ধ করলেন যে, একটু দেখি। হ্যাঁ, ইয়েস, মাশাআল্লাহ।
আল্লাহর ওলিদেরকে দেখলে সগীরা গুনাহগুলো মাফ হয়। আমি আল্লাহর ওলিরা না, যাওয়ার ভিতরে তো খালি ওরা মনে হচ্ছে। না ভাই, খুব ভালো মানুষ ভাই। আল্লাহর ওলিরা গোপনে থাকে। আপনি খোলামেলা কথা বলেন তো এটাই ভালো। আল্লাহর ওলিরা সামনে আসে না, তারা গোপনে থাকে। ওস্তাদের নেটের সমস্যা হচ্ছে না? জি জি, নাজমুল ভাই এর আগে ফোন টোন দিছিলেন তো, ব্যস্ত ছিলাম তো, এই কারণে আর কি কথা বলতে পারি না। তোমাকে 4বার 5বার ফোন দিলাম, একবার তুললে না। ওই যে মেজবাউল ভাইরে দেখলাম। ও জি ভাই, শেখ আজকে সাথী ফোন ভাইয়ের তো দেখি না। আজকে আজকে ফোন দিছিলেন? একটু আজকে আমরা সবাই ওপেন করি, সবাইকে না, দেখি। আজকে ফোন দিইনি। মাশাআল্লাহ, মেজবাউল ভাইয়ের চেহারা তো নুরানি চেহারা। কালো মানুষের আবার নুরানি চেহারা হয়। ওই আরেক ভাই আইছে, ওই ভাইয়ের নাম কি? আরে কালো মানি। আলিফ হাসান নাকি? জি জি। মাশাআল্লাহ ভাই, আপনার চেহারা তো আর বেশি সুন্দর। কি কর? আলিফার তো হাজি সাহেব ঘাড়ে চুল লেগেছে। নিয়মিত মানে তাহাজ্জুদ পড়েন, হ্যাঁ? না ভাই, সারাদিন ব্যস্ত থাকি তো, উঠতে কষ্ট না, হয়। আলিফ হাসান ভাই খুব কষ্ট করে, খুব কষ্ট করে। মাশাআল্লাহ। হ্যাঁ, আফসাউদ্দিন আফসারউদ্দিন ভাই, আসসালামু ভাই তো দেখছি আলাইকুম। অলরেডি ঘুমায়, মানে বিছানায়। এই আপনাদের তুমি শুয়ে শুয়ে আপনারা পড়ছো? একবার শুয়ে পড়ছেন মনে হয়, ও ভাই উঠে পড়ছে। কাপড় চোপড় সব খুলে ফেলছেন দেখি। শুয়ে শুয়ে আবার পড়া হয়, ওই জন্য তোমার ঘুম পাচ্ছে গো। জয়নাল ভাই কই? জয়নাল ভাই শেখ সাদী ভাই কো? শেখ সাদী ভাই তো একদম আছি ভাই, আছি। আপনি কই? আপনি তো বাইরে হইতেছেন না। মোল্লা আমার ভাই, এখানে ভাই কারেন্ট চলে গেছে ওই ভাই। আফসার ভাই একটু পিছনে পিছনে কথা বলে তো, শুয়ে থাকে এই জন্য একটু পিছনে পিছনে কথা বলে। এই আফসার ভাইরে দেখি, আফসার ভাইরে। আফসার ভাই আর জয়নাল ভাই, দুই আল্লাহর ওলিরে দেখি। ওই শেখ সাদী ভাই কো? ভিডিও তো ওপেন করে না। শেখ সাদী ভাইয়ের এখানে কারেন্ট নাই ভাই। শেখ সাদী ভাই পর্দা করতেছে। পর্দা করতে। শেখ শেরি ভাই ওই যে ইউসুফ আলাইহিস সালামের মতন, হাতে মোজা, পায়ে মোজা, বোরকা। ভালো। ওই টুনি কেটা? টুনি নাজমুল মোল্লার বাইরে মেয়ে নাকি? জি জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? আসসালামু আলাইকুম। বলো তোমার নাম কি আম্মু? বলো। ওই একটু লজ্জা ফজ্জা করে, নতুন লোক তো। লজ্জা করছে, একটু নাকটা টিপে ধরো, লজ্জা কম লাগবে। মিলা ভাই, ওই একটাই মেয়ে, আমরা কটা? দুটো? জি ভাই, আমার একটাই মেয়ে, তোমার কটা? দুটো? আমার হলো এটা ছোট ছেলে আর একটা বড় ছেলে আছে, তোমাদের কপাল ফিরে গেছে, ছেলে মানে। আরো একটা আপকামিং, যদি আল্লাহ রহমত ও, করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ইনশাল্লাহ, আশা তো সবার থাকে। আর সবাইকে আর হুজুর বলো, আমার একটাই মেয়ে, এই 5 লাখ যাবে, বস খাট, 3 ভরি সোনা, এই তাই আবার বলে ছেলেরা বলবে অ্যাপাচি বাইক। সবাইকে আর হুজুর ফ্রি পয়সা করবে বলো? আমি হুজুর ফ্রি পয়সা করেছি, সবাইকে আমার মতো হুজুর। সেটাই তো কথা। 5,000 টাকা মাইনা। আলিফ হাসান ভাইয়ের বাসা কোথায়? বাসা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা। মাশাআল্লাহ। এইদিকে প্রচুর বৃষ্টি হইতেছে, বুঝছেন, 3-4 দিন ধরে। আজকে হ্যাঁ, সারা আমাদের 3 দিন চলছে, 4 দিন হবে বৃষ্টি। ও পানি। সারাদিন বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম আর কি কোনো নাজমুল মতে। ভাই, আমরা বাংলাদেশ থেকে পাঠায় দিছি ভারতে। আলিফ হাসান ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনাদের পাবনা সফর হয়েছে ওই যে কাশীনাথপুর, সুজানগর, হ্যাঁ। ওখানে সফর হয়েছে আমার। ও আচ্ছা আচ্ছা। মোল্লা ভাই, আমি গেছিলাম হ্যাঁ। 4 খানা। আবার কি আমাদের দেশে পানি টানি ছাড়ি দেওয়ার চিন্তা আছে নাকি? ওরা মোদি জানে, মোদি তো যা শয়তানি করছে। হাসিনা তো মোদির কাছে এসছে, আর দুজন মিলে লেগেছে, কি করে দেখো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। নাজমুল ভাই তো ঠেকাইতে চায়, পারে না, বুঝছেন। ওস্তাদ এসছে, চুপ করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে আমার ওখানে কারেন্ট চলে গিয়েছিল তো, আমার মোবাইল আবার এমবি নাই, ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমরা সেটাই ভাবছিলাম, আমরা যেখানে পড়তেছিলাম যে তায়াম্মুম, তাহলে তায়াম্মুম আমরা কি করব? আমরা তায়াম্মুমটা হচ্ছে যে জার্ব করে একবার মুখমণ্ডল মাসাই করতে হবে, আর একবার হচ্ছে দ্বিতীয়বার 2 হাতের কোণের সহ মাসাই করতে হবে। উস্তাদ একটা মাসুরাত বোন হলো বলছিল যে হাতের মাসুর আর একবার দেখাইতে, বুঝছেন। আরেকবার দেখাই দেওয়ার জন্য বলছিল, জি ওস্তাদ।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার ভিডিওটা চালু করতেছি। খেয়াল করেন, আমি দেখা যাচ্ছে মনে হয় এটা হাত, তাহলে আমি হাত আগে প্রথমে মাটিতে রেখে সুন্দরভাবে সামনে আর পিছনে ঘষা দিলাম, তারপরে বাম হাত দ্বারা ডান হাতের ওপরে রেখে আঙ্গুলের দিক থেকে রেখে আমি এটাকে কোণে পর্যন্ত নিয়ে যাবো, যেটাকে বলে কেহনা। এই পর্যন্ত নেওয়ার পরে তারপরে আমরা এই নিচ দিক দিয়ে নিয়ে যাবো, তারপর কবজি পর্যন্ত আসলে পরে বাস, হলো কিনা। আবার যদি মনে করেন যে আবার করব, তাহলে আবার করতে পারেন। তারপরে এই কবজি পর্যন্ত আসলো, তারপরে ডান হাত দ্বারা বাম হাত ঠিক ডান হাতের মতো করে ওপর দিকে, তারপরে নিচ দিকে, তারপরে যে আঙ্গুল আছে আঙ্গুল গুলো করা, হ্যাঁ খেলল করা। তারপরে আপনার যদি সন্দেহ থাকে যে না কোনো জাত হয়তো হয়নি, তাহলে আপনি আবার মনে করেন যে পরবর্তী করতে পারেন, তাহলে হয়ে যাবে মাত্র। আর প্রথমে তো দেখালাম মুখমণ্ডল, প্রথমে মুখমণ্ডল। তবে এই দুটো অঙ্গ ছাড়া আর কোনো অঙ্গ মাসিহার নাই। আপনি চাই ফরজ গোসলের জন্য যে তায়াম্মুম লাগে, তাও এই দুই অঙ্গ। আরো যদি অন্য কোনো পবিত্রতা থেকে নাপাক থেকে পবিত্রতা অর্জন করতে হয়, সেই ক্ষেত্রেও আপনার এই দুটাই অঙ্গই মাসে করতে হবে। শুধু নিয়াত করতে হবে যে আমি ফরজ বা জানাবাত থেকে আমি কি করতেছি, পবিত্রতা অর্জন করতেছি, এই নিয়াত করে আপনার এই দুটা অঙ্গ কি করতে হবে, মাসে করতে হবে। সেক্ষেত্রে অন্য কোনো অঙ্গ মাসে করা যাবে না। তাহলে এই দুটা হচ্ছে মাসে করার নিয়ম। সুন্নত কি 3 বার মাসও করা নাকি একবার করলেই হবে? এখানে সুন্নত কয়বার? এটা আসবে, এটা আসবে। হ্যাঁ, এখানে কয়বার মাসে করতে হবে এটা আসবে। তবে এখানে সুন্নত বলতে যতক্ষণ আপনার কোনো স্থান ঘষা থেকে ছুটে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই অংশটা ঘষে আপনাকে কি করতে হবে, আপনার মনের মধ্যে এটা প্রবল ধারণা হতে হবে যে আমার এই দুই অঙ্গের কোনো এক স্থানে ঘষা লাগেনি। এরকম যদি প্রবল ধারণা থাকে কারো যে না সন্দেহ হচ্ছে, তাহলে তাকে আবার কি করতে হবে, জায়গাটা ঘষে নিতে হবে। আর যদি প্রবল ধারণা হচ্ছে যে না আমার সব জায়গায় ঘষা হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আর কি করা লাগবে না, আর মাটিতে হাত রেখে বা ঘষা লাগবে না, এতটুকু হলেই হবে। তারপরে আর একটু ছিল, আমি একটু শেষ করে দিই। 5 নম্বর হচ্ছে, 5 নম্বরটা হলো। তারপর 6 নম্বরটা দেখেন, সমগ্র দেখেন 6 নম্বরটা দেখেন, চেহারা মাসে করার জন্য একবার এবং হাত মাসে করার জন্য একবার, মোট 2 বার হাতের তালু দ্বারা মাটিতে জার্ব করতে হবে। অবশ্যই স্ক্রিন দেখা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত তো আমরা পড়বো, আর নেই। হ্যাঁ, অবশ্যই মুখে ও হাতে মাটি বা ধুলো লেগে থাকলে এবং তায়াম্মুমের নিয়তে মাসে করে নিলে জরব ছাড়াই তায়াম্মুম সই হবে। এখান থেকে আমরা রাখবো আজকে, মানে এই যে আপনাদেরকে দেখানো যাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার করতে হবে আবার। তবে ওই যে কোথায় গেল, আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে 23 নম্বর পৃষ্ঠা দেখেন, তায়াম্মুম জায়েজ হওয়ার শর্ত সমূহ এখান থেকে হলো। আপনাদের পিডিএফ এ দেখেন অথবা বই হার্ড কপিতে দেখেন। তাহলে এই পর্যন্ত থাকবে, আর পরে ইনশাল্লাহ বাদ বাকিগুলো হবে। তবে এখানে আরো যদি কারো প্রশ্ন থাকে, সন্দেহ থাকে বা ক্লিয়ার হওয়ার জন্য যদি জানতে চান, তাহলে বলেন, আমি একটু ওগুলো নিয়ে আলোচনা করি। আর একজন মাস্তুরাত বোন এখানে লিখে পাঠাইছে, আচ্ছা আমাকে আপনি কল রেকর্ড শেয়ার করে দিবেন। ঠিক আছে, আপনি এটা। আর একজন আপু লিখেছে, আংটি যদি এমন হয় যে না নাড়লে ভেতরে পানি পৌঁছে না, তাহলে নেড়ে ভিতরে পানি পৌঁছানো ফরজ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে উত্তরটা। আর যদি ঢিলা হয় তাহলে নাড়া মুস্তাহাব।
অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ওস্তাদ এখানে হ্যাঁ বলেন। আমাদের এখানে আপনার 7টা প্রশ্ন রয়ে গেছে। যেরকম 2 নম্বর প্রশ্নটা হয়েছে কিডনির পাথর পেশাবের রাস্তায় বের হলে অজুর কি হুকুম? এগুলো তো 7টা এখানে প্রশ্ন ওস্তাদ। এটা কি কি হবে? এটা কি অজু থাকবে না ভেঙে যাবে? এটা এই প্রশ্নটা যে প্রশ্নমালা তো আজকে তো, আচ্ছা আপনাদের বলছি। জি, তাহলে অজু ভাঙার কারণ সংক্ষেপে বলো। তারপরে এগুলো তো কিডনি আমরা পাথর বলছি। পেশাব বের রাস্তায় বের হলে অজুর হুকুম কি? তাহলে আগে যে আপনারা পড়ছেন যে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, তার মানে কিডনির পাথর যদি পেশাবের রাস্তা দিয়ে বের হয় তারপরে কি হবে? অজু ভেঙে যাবে। মানে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, যাই হোক না কেন, সেটা পাথর হোক অথবা অন্য কোনো জিনিস হোক, সেটা অজু ভাঙার কারণ। আচ্ছা, তারপর 3 নম্বর আছে কানের ভেতরে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কি অজু ভঙ্গ হবে? এনে আপনারা বলতে পারেন এটা কি? এটা ওস্তাদ জি বুঝি উত্তরটা নাই। একটু বলতে পারেন? কানের ভিতরে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হ্যাঁ, হলে উজু ভঙ্গ অজু হবে। কি ভেঙে হবে কিনা, সেটা হচ্ছে আমি আপনাদের বলি। কানের রক্তের ভেতরে, পরিমাণ যদি এতটা হয় যে গড়িয়ে পড়ার মতো হয় কানের ভিতর থেকে, হ্যাঁ, কানের যে একটা তাহলে ভিতরে পর্দা ভেঙে আছে, যাবে। এই পর্দা থেকে যদি অতিক্রম করে পায়ের দিকে গড়িয়ে চলে আসে, তাহলে পারে এরকম রক্ত ক্ষরণ দ্বারা বা রক্ত বাইর হওয়ার দ্বারা অজু ভঙ্গ হয়ে উজু যাবে। ভেঙে যাবে। হ্যাঁ, জি মস্তিষ্কের ভিতরে, মনে করেন যে মাথার ভিতরে, ব্রেনের ভিতরে যদি রক্তক্ষরণ হয়, তাহলে এর দ্বারা কি হবে না? অজু ভঙ্গ হবে না, কারণ এটা এখনো বাইরে আসেনি, ভিতরে আছে। জি জি। 4 জি, নম্বরটা হচ্ছে বমি কখন অজু ভঙ্গের কারণ হয়, কখন হবে না? মুখ ভরিয়া বমি হলে অজু ভঙ্গের কারণ হয়। মুখটা যদি ভরে বমি হয়। হ্যাঁ, মুখ ভরিয়া যদি হয় তাহলে অজু ভাঙবে, আর না হলে ভাঙবে না। 5 নম্বর হচ্ছে জানাজার নামাজে বড় মানুষ শব্দ করে হাসলো, কিংবা নফল বা ফরজ নামাজে ছোট শিশু শব্দ করে হাসলো, এখন তাদের অজুর কি হুকুম হবে? বিশদভাবে বিশদভাবে কি করো বলো, এটা বলুন তো দেখি। ছোট মানুষ তো হাসলে অজু ভাঙ্গে না। এখানে তো বড় মানুষ বালেগ মানুষের কথা বলা হয়েছে। আর জানাজা হ্যাঁ, নামাজে বড় মানুষ শব্দ করে হাসলে অজু ভাঙবে না। আর যে নামাজে রুকু সিজদা নাই, সে নামাজে বড় মানুষ হাসুক অথবা ছোট জানাজা বাচ্চা এটা তো হাসুক, নামাজ না, অজু দোয়া ভাঙবে না। বলে অনেকে। আর ছোট ছোটরা অজু কি নামাজের মধ্যে যদি হাসে, তারপরে তাদের কি হবে না? অজু ভাঙবে না। অজু ভাঙবে না, ছোট তারপরে মানুষের অজু দেখেন, ভাঙে না। হ্যাঁ, 4 নম্বর বমি, কি 5 নম্বরটা হলো, 7 নম্বর হচ্ছে নামাজে দাঁড়িয়ে রুকুতে ও সেজদায় গিয়ে কিংবা তাশাহুদের বৈঠকে ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লে কি অজু ভঙ্গ হবে? ঘুম কখন অজু নামাজে ভঙ্গের কারণ হবে? নামাজে দাঁড়িয়ে বা রুকুতে গিয়া ঘুমিয়ে পড়লে অজু ভাঙবে না, কিন্তু সেজদায় গিয়ে ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যাবে। যেহেতু হেলান দিয়ে চিৎ বা হ্যাঁ, কায়েত হইয়া ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যায়। হ্যাঁ, যেহেতু সেজদার মধ্যে সে হাতের উপর ভর করতে পারবে, কেউ দাঁড়িয়ে ঘুমালে তাহলে অজু ভাঙবে না কখনোই না। দাঁড়িয়ে ঘুমালে অজু ওস্তাদ ভাঙবে 6 না, নাম্বার তাহলে তো নাই ঘুম। এখানে। আর কারো হুজুর প্রশ্ন ওই যে আছে? হুজুর তাসাউদে বসে যদি ওই স্রোতে যদি কেউ ঘুমায় যায়, তো এই ক্ষেত্রে ওজুর ভঙ্গের হবে কিনা? হ্যাঁ, তাসাহুদ এখানে যেটা বলা হচ্ছে যে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে রুকুতে ও সিজদায় গিয়ে কিংবা তাসাহুদের বৈঠকে ঘুমিয়ে পড়লে কি অজু ভঙ্গ হবে? তাহলে তাসাহুদে বসে ঘুমালে অজু ভাঙবে না। কারণ দাঁড়িয়ে, তখন তো সেখানে কোনো হেলান নাই। হ্যাঁ, হেলান দিয়ে চিৎ বা এখানে কায়েত এখানে হয়ে। যে কয়টা হুকুম দেওয়া আছে না, এখানে দাঁড়িয়ে বা রুকুতে ও সিজদায় গিয়ে, কিংবা তাসাহুদে, তাই না? কয়েকটা খানি দেওয়া আছে। তবে যদি কেউ উস্তাদ জি সুন্নত আমরা পড়ছি ছোটবেলা, আমরা পড়ছি যে একটা মানুষের শরীর থেকে কোনো বস্তু সরিয়ে নেওয়ার পর ওই শরীরটা যদি জমিনে পড়ে যায়, তার মানে তার সে ঘুমাচ্ছে, হ্যাঁ, এটা তো তাহলে আপনাদের অজু এখানে ভেঙে যাবে। এখানে গত সপ্তাহে তো গেছে এই মাসলাটা, জি যে যেই জিনিসে ভর দিয়ে ঘুমাচ্ছে, এই জিনিসটা যদি টেনে নেওয়া হয় তাহলে সে পড়ে যাবে,
পড়ে তার যাবে, শরীর পড়ে যাবে, তাহলে এই ঘুমানোটাই তার জন্য কি অজু ভঙ্গের কারণ হবে। উদ্ভঙ্গের কারণ। হ্যাঁ, তাহলে তাসাহুদে যদি কেউ বসে ঘুমায়, আর যদি সে মানে ভর দিয়ে থাকে হাতে, ওই যে হাতটা যদি কি করা হয় তার ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, আর যদি তার শরীর পড়ে যায়, তাহলে এই তাসাহুদের এই ঘুমটাই তার জন্য অজু ভাঙার কারণ হবে। হ্যাঁ, জি। তারপরে তাহলে ওরকম ভাবে যদি কি চেয়ারে বসে সেজদাতে ঘুমাইলেও যদি তাহলে কেউ ওজু ভাঙবে, তাই তো? চেয়ারে বসে, হ্যাঁ, অনেকে হ্যাঁ, চেয়ারে চেয়ারে বসে হেলান দিয়ে বসে ঘুমালে তো ওজু ভাঙবে। হ্যাঁ চেয়ারে বসে ঘুমালে তো অজু ভেঙে যাবে, মানে চেয়ারে তো সে বসে আছে, আর যেটা চেয়ারে তো পেছন থেকে হিলান লাগানো যায়, চেয়ারের পেছনে তো হিলানো লাগানো যায়, জি জি। এই জন্য চেয়ারে বসে ঘুমালে কি হবে, অজু ভেঙে যাবে। জি, আর কারো প্রশ্ন থাকলে বলেন। জি, আমাদের মসজিদের মুসল্লি গুলো আমি দেখেছি, ওরা মানে হেলান দেয় না, এমনি ঘুমায়। আর ঘুমালে যেমন নাক ডাকার একটা আওয়াজ আসে, সেই আওয়াজ গুলো হয়, মানে একদম ঘুমের মতো। তা ওই ওজুটা ভেঙে যাবে? এখানে একটা বিষয় হচ্ছে যে সে যদি শীতলতা এসে যায়, তার মধ্যে শীতলতা যদি এসে যায় ঘুম পড়তে পড়তে, যদিও সে কি টেক লাগায়নি, কিন্তু এমন ভাবে সে ঘুমাচ্ছে যে নাক ডাকা শুরু করছে, তাহলে তার শরীরের মধ্যে যে ঘুমের একটা প্রভাব, শিথিলতা ভাব, এটা যদি চলে আসে, তাহলে পরে এই ঘুমটাও তার কি হবে, অজু ভাঙার কারণ হবে। জি। ঠিক আছে, আজকে এখান থেকে থাক। আগামী সপ্তাহ আমরা ইনশাল্লাহ আবার তায়াম্মুম জায়েজ হওয়ার শর্ত সমূহ বা তায়াম্মুম জায়েজ হওয়ার ওজোর সমূহ পড়বো আমরা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে পড়ালেখা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালাম। জয়েন ভাই। জি ভাই, নাজমুল ভাই। হ্যাঁ। ভাই ভালো আছেন? ভালো আছি। এখনো পানি হচ্ছে, এত পানি কোথায় রাখবো? পানি ভাই ছেড়ে দেন, আমাকে অনেক কিন্তু টাকা একটু দিতে, বালতি দিয়ে বুঝছেন? দেন চিন্তা তো। নেই, ছেড়ে দিলে তোমাদের কাছে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। ওই তো আপনার না থাকতে পারলে আমরা নিতে রাজি আছি। হ্যাঁ, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর মোল্লা ভাই আমি চিন্তা থাকি। নাই, আমরা বাদ দিব একটা সামনে, সমস্যা নাই, তারপর ছেড়ে ও, দিলেও আমাদের পাবনাতে আসে নাই পানি, বুঝছেন? সমস্যা না আমাদের এদিকে। আমাদের এখানে সমস্যা হবে না। আর আমি থাকি নদীর হাফ মিনিট এইদিকে, আমাদের সমস্যা হবে না, এখানে ভাসে না। আমাদের পদ্মা নদীর পানি তো এবার মানে আসে না, আমাদের এদিকে একটুও পানি হয় না, বুঝছেন? বন্যা হইলো না, আমাদের ও এদিকে আচ্ছা আচ্ছা। আরো পানি আসে নাই আর কি। ও, মুখের বাদ ছেড়ে দিতে হবে। কালকে ধরবে পড়া, তো জানেন ভাই? জি ভাই। কোন কোন ওস্তাদটা বলছিল ওনার কিডনিতে পাথর, এই ওস্তাদটার? উম, না, আরেক ওস্তাদে মনে বলছে তার কিডনিতে পাথর হয়েছিল। মানে কালকের তালে, হ্যাঁ কালকের তালে। মনে হয়। ও, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। না না, আর এই মশলাগুলো জানা সবচেয়ে জরুরি, বুঝতে পারছো? আর বিষয়টা কি জানো, বিষয়টা হচ্ছে মসজিদের আম লোক তো ওরা কিছু জানে না। এইসব মহিলা বললি, মানে বলবে এইসব করে শুনিনি, ঝামেলা শেখাবে। ও যা জানি মনের ভিতরে জানবো, সব অন্য জায়গায় বলবে, গ্রামে বলা যাবে না। আব্বু, আমি পেশাব করতে যাচ্ছি। অনেকে আছে, বুঝছেন? এরা ঘুমায় পড়ে মসজিদে যায়, একদম দেখা যাচ্ছে যে আশেপাশে ঘুমায় পড়ে, বিশেষ করে যে হ্যাঁ, দুপুর অনেক বেলা অনেক। সুবহ নামাজের সময় বয়ান শুনতে শুনতে এদিকে ঘুম শুরু হয়ে গেছে। অনেকের কথা বাদ দেন, আমি মসজিদে 3 মিনিট বললেই ঘুম পাই, কেন কি জানি। মোবাইল দেখবেন, আমি পেশাব করবো। হ্যাঁ, আমার তো বিশেষ করে গরমের দিনে সেই ঘুম পায় তারপর দুপুর বেলা। ও, জয় ভাই। আর বলেন। মেজর ভাই, শরীর ভালো আছে তো? হ্যালো। এটা কালকে পড়াটা হয়েছে? কোনটা? ওই কি সিগা না কি সব ভাল মোদল কি সব বুঝতে পারিনি।
ওটা একটু মোজাকারা করার দরকার এখন। মুজাফর বলতে আরিফ হাসান ভাই জানে, হুম, আরিফ আমার হাসান ভাই মাটি জানে। শিক্ষাগুলো জানা আছে বুঝছেন, মাটি শিক্ষাগুলো মুদরে শিক্ষাগুলো একটু পড়তে হবে আর কি, মাটি শিক্ষাগুলো হ্যাঁ, মুখস্থ আছে। ও ওই শেখসিডি ভাই চলে গেছে, শেখসিডি ভাইরে ধরেন। ও ও চলে গেছে, হুজুর চলে গেছে, ও চলে পাওয়া গেছে। যাবে না। এখন চলে সিগে গেছে, ও চলে এগুলার গেছে। আলাপ আলোচনা করবেন, চলেন সিগে এগুলার আলাপ আলোচনা করি। হ্যাঁ আরিফ হাসান ভাই বলো তো একটু। দাঁড়ান দাঁড়ান, স্ক্রিন শেয়ার করবো। না আচ্ছা, আছে যেটা সমস্যা এই নাই, লেখা আছে MWT মিট, এটা ছেলে না মেয়ে? মেয়ে, ছেলে কি? ওটা এই আমগো মিট বলে জানার নাম দরকার নাই। নাম হয় মিট, এবার যেটা নাম সেটা দিলে হয়, তাহলে বুঝতে পারতাম। ও আচ্ছা, অফিস থেকে, এটা অফিস থেকে চলছে। ওই জান, আমি বলছি শোনো, ওই ওইটা বুঝতে পারছি, ওইটা তুমি যেটা ফালা আছে, ওই ফালার ওজনে ওইটা দরা বা ফরাজা তলা বা নাসরা, হ্যাঁ, যে কোনো জিনিস দিয়ে শিখতে হবে পাইছেন ইনশাআল্লাহ। পাইছেন? হ্যাঁ জি দেখা যায় তো, হ্যাঁ। এই যে আপনারা আছে না, সুন্দরভাবে এখন এই 14টা সিগে মুখস্থ করা দরকার সবারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওটা আমার মুখস্থ আছে। বলেন এটা তো কিন্তু দেখি। নাজমুল ভাইয়েরও মুখস্থ আছে বুঝছেন, খালি একটু বোঝার দরকার বুঝছেন, খালি একটু বোঝার দরকার, এটা মুখস্থ করতে হইব, তারপরে একটু বুঝে নেবেন আর কি, তো যে বলেন তো দেখি কোনটাতে মুখস্থ কই, নাজমুল ভাই বলেন না একবার আমরা শুনি। বলবো?